টলিভ্যানের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল লরি, আর সেই দুর্ঘটনার জেরেই মৃত্যু হলো ভ্যান চালকের। আর সেই ঘটনাকে ঘিরেই দীর্ঘক্ষণ অবরোধ চলল বাগনান আমতা রাজ্য সড়কের বাঙালপুরে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনানের বাঙালপুরের মোড়ের কাছে। জানা যায়, এদিন দুপুরে টলিভ্যানে করেই তখন আমতার দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় বাঙালপুরের কাছে ওই টলিভ্যানটি পিছন থেকে ধাক্কা মারে একটি লরি, আর এই ঘটনার জেরে মৃত্যু হয় ওই ভ্যানের চালকের। জানা যায়, দুর্ঘটনায় মৃত ওই ব্যক্তির নাম তাপস কর্মকার। তার বয়স আনুমানিক 50 বছর, বাড়ি বাগনানের বাঙালপুর মোড় এলাকায় বলেই জানা গেছে। এদিকে দুর্ঘটনার পরে এলাকায় বেপরোয়া লরি চালকের চলাচল বন্ধের দাবিতে রাস্তায় ও ট্রাফিক পুলিশের দাবিতে রাস্তায় মৃতদেহ রেখে পথ অবরোধ শুরু করে স্থানীয়দের একাংশ। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় বাগনান থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও পুলিশ পৌঁছলেই ঘটনাস্থলে পুলিশ ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। তবে পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালে। এমন খবর সূত্রে যদিও পরে পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। পাশাপাশি ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ, এমনই খবর সূত্রের। ঘটনা এরকম ঘটার সম্ভব প্রতিদিনই হয়, কিন্তু আজকে একটা দুর্ভাগ্যবশত আমার দাদা একটা চলে গেল। হ্যাঁ, 10 মিনিট আগে তার সঙ্গে কথা বলেছি, সে চলে গেল। এই রাস্তা দিয়ে এত অমানবিকভাবে গাড়ি যায়, 10 চাকা, 12 চাকা, 16 চাকা, সব রকম গাড়ি যাচ্ছে। কোনো প্রোটেকশন নেই, পুলিশের কোনো এখানে নেই। পুলিশ হচ্ছে এখানে পুরো নীরব। এইটা অ্যাক্সিডেন্টটা কে ঘটালো? অ্যাক্সিডেন্ট হয়েছে আমার বাড়ি নয়, আমার বাড়ি মানে আমার গ্রামের লোক। লরিতে মেরেছে। কি ডাম্পার? তার যখন টায়ার বাস্ট করে গেছে, সে দাঁড়িয়ে যাওয়া উচিত ছিল। সে দাঁড়ায়নি, এখানে এসে মেরে দিয়েছে। একটা সুন্দর ছেলেকে মেরে দিয়ে আজকে সুন্দর ছেলে চলে গেল বাড়ি থেকে। এর জন্য কে দায়ী হবে? আজকে প্রশাসন এমন অবস্থা, কোনো কিছু দেখছে না। মানে রাস্তার দিক আজকে ডাম্পার বা ওই গাড়িগুলো যেভাবে যাচ্ছে, রাস্তা তো এমনি গাড়ি বাড়ছে, অবশ্যই মানছি, রাস্তায় গাড়ি বাড়ছে, সব কিছু বাইক সব বাড়ছে, কিন্তু আমাকে এটা মানতে হবে তো যে একটু ডাম্পারগুলো সাবধানে চালাই বা বড় গাড়ি সাবধানে চালাই। কেউ কোনো সাবধানে চালায় না। প্রশাসন না, আমি আজ পর্যন্ত জানাইনি, আমি জানানো। চশমা সানগ্লাসের বিপুল সম্ভার নিয়ে হাজির ভিশন আই প্লাস, যেখানে মাত্র 49 টাকায় পেয়ে যাবেন দামি কোম্পানি চশমা। পূর্ণ নিজস্ব কারখানায় তৈরি আধুনিক মানের বিভিন্ন ডিজাইনের চশমা পেয়ে যাবেন ভিশন আই প্লাসে। এবং সানগ্লাস পূর্ণ কম্পিউটার পরিচালিত বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগীর চোখ পরীক্ষা করা হয় ভিশন আই প্লাসে। অনলাইনে অর্ডারও করতে পারবেন, সেক্ষেত্রে বাড়িতে বসেই পেয়ে যাবেন আপনার প্রিয় চশমা ও সানগ্লাসটি। ভিশন আই প্লাস, আমতা সিনেমা তলা, আশীর্বাদ মার্কেট, আমতা, হাওড়া। রমজান মাস শেষে আসছে পবিত্র খুশির ঈদ, আর ঈদ উপলক্ষে নতুন জামা কাপড় কেনাকাটার উপর আকর্ষণীয় ছাড়ের পাশাপাশি মাত্র 1000 টাকা কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। ঈদের কেনাকাটায় এমনই আকর্ষণীয় অফার নিয়ে এলো পাঁচলার নিউ সাধুখা বস্ত্রালয়, যেখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন শিশু, পুরুষ ও মহিলাদের পছন্দ মতো আধুনিক ডিজাইনের নিত্য নতুন পোশাক। রয়েছে মহিলাদের শাড়ি, চুড়িদার, কুর্তি সহ নানা ধরনের পোশাকের বিপুল সম্ভার। পুরুষদের জন্য নিউ সাধুখা বস্ত্রালয়ে রয়েছে জিন্স, টি শার্ট, পাঞ্জাবির বিপুল সম্ভার। অন্যদিকে শিশুদের জন্য আধুনিক ডিজাইনের জামা কাপড়ের বিপুল সম্ভার নিয়ে হাজির পাঁচলার নিউ সাধুখা বস্ত্রালয়। তাই ঈদের কেনাকাটার জন্য চলে আসুন পাঁচলার নিউ সাধুখা বস্ত্রালয়, কারণ ঈদের কেনাকাটায় থাকছে 10% হারে আকর্ষণীয় ছাড়। তবে অফার শর্তাবলী প্রযোজ্য। অন্যদিকে মাত্র 1000 টাকার কেনাকাটার উপর উপহার থাকছে একটি হাত ঘড়ি। শুধু তাই নয়, মাত্র 4999 টাকায় পেয়ে যাবেন একটি লেডিস ব্যাগ। আর আপনি যদি পাঁচলার নিউ সাধুখা বস্ত্রালয় থেকে 9999 টাকার কেনাকাটা করেন, তাহলে উপহার স্বরূপ পেয়ে যাবেন একটি বড় ট্রলি ব্যাগ। তাই ঈদের কেনাকাটার জন্য আর দেরি না করে চলে আসুন পাঁচলার নিউ সাধুখা বস্ত্রালয়। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আপনাদের জন্য খোলা থাকছে এই প্রতিষ্ঠান। গুণগত মান, সঠিক দামের পাশাপাশি একই ছাদের তলায় সব ধরনের পোশাক কিনতে চলে আসুন পাঁচলার নিউ সাধুখা বস্ত্রালয়। ঠিকানা রঘুদেবপুর সুভাষ সরণি, পাঁচলা, হাওড়া। ফোন 9830240702।